আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3 করতেছিলাম। তো গত লেকচারে কিন্তু আমরা গসাগু সম্পর্কে জেনেছি। গসাগু অর্থ হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা লসাগু সম্পর্কে জানার চেষ্টা করব। তো লসাগু অর্থটা কি? লসাগু এর পুরো রূপটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক। লসাগুর পূর্ণ রূপটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। তো গুণিতকটা কি আমাদের কিন্তু এটা বুঝতে হবে। গুণিতকটা হচ্ছে, যদি আমি তোমাকে বলি যে 2 এর গুণিতকগুলো লেখো, যদি তোমাকে আমি প্রশ্ন করি যে 2 এর গুণিতকগুলো লেখো, তাহলে তুমি কি লিখবা? গুণিতক অর্থ হচ্ছে সহজ কথা হচ্ছে নামতা। যেমন আমরা পড়ি না যে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, আমরা 3 এর ঘরের নামতা পড়ি। তাহলে এই যে নামতাগুলো পড়তেছি, এগুলো হচ্ছে কি 3 এর হচ্ছে গুণিতক, ঠিক আছে। তার মানে 2 এর গুণিতকগুলো কি হবে? 2 এর গুণিতকগুলো হবে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 7 দুগুণে 14, এরপর হচ্ছে কি 8 দুগুণে 16, 9 দুগুণে কত 18, 10 দুগুণে কত 20। তো আমরা কিন্তু নামটা কিন্তু 10 পর্যন্তই পড়ি, 10 গুণ পর্যন্ত। তো কিন্তু গুণিতক কিন্তু আরো কিন্তু হবে, ঠিক আছে। নামটা কিন্তু আরো আছে, গুণিতক কিন্তু আরো আমরা লিখতে পারবো যে হচ্ছে 11 দুগুণে কত হবে 22, এরপর 12 দুগুণে 24, ঠিক আছে। এরপর হচ্ছে 13 দোকানে কত হবে 26। তাহলে এই যে লিখতেছি, এই গুণিতকের কিন্তু শেষ নেই, গুণিতক কিন্তু হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, ঠিক আছে। গুণিতকের কিন্তু শেষ নাই। তো আমরা 26 পর্যন্ত লিখলাম। এই 2 এর যে হচ্ছে কি গুণিতক গুলো কিন্তু এগুলা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এগুলো কিন্তু 2 এর হচ্ছে গুণিতক। তো নামটা যদি তোমার অনেক ক্ষেত্রে মুখস্থ না থাকে, তাহলে কিভাবে লিখতে পারো গুণিতক? তোমাকে বললো হচ্ছে কি যে হচ্ছে 12 হচ্ছে গুণিতক গুলো লেখো। তো তখন কি করবে তোমরা? অনেক সময় 12 ঘরে নামতা মুখস্থ মানে থাকে তোমাদের, কিন্তু হচ্ছে কি অনেক সময় ভুলে যাও তোমরা। তো সেক্ষেত্রে কি করবে? 12 কে 12, 12 দুগুণে 24, 24 লিখলা। লেখার পর তুমি ভুলে যাচ্ছ যে কি হবে, কনফিউশন যে হচ্ছে আমার মনে পড়তেছে না, তখন হচ্ছে ওই 24 এর সাথে 12 যোগ করে দিবা, তাহলে পরবর্তী সংখ্যাটা আসবে যে 12 গুণিতক। তারপর যেমন হচ্ছে দেখো 24 এর সাথে 12 যোগ করে দিলে কত হচ্ছে 36। আবার এটা হচ্ছে কি 12 গুণিতক। আবার 36 এর সাথে 12 যোগ করে দেই, তাহলে কত হচ্ছে 48। তাহলে এগুলো কিন্তু 12 গুণিতক। এভাবে যোগ করে করে কিন্তু তুমি হচ্ছে কি গুণিতক গুলো লিখতে পারবে, যেগুলো বড় বড় সংখ্যার ক্ষেত্রে নাম তো তোমার মুখস্থ নেই। যেমন হচ্ছে 30 এর যদি গুণিতক বের করতে বলে, কিংবা 31 এর গুণিতক যদি বের করতে বলে, কিংবা হচ্ছে কি 34 এর গুণিতক গুলো যদি বের করতে বলে, ঠিক আছে, তাহলে তুমি যোগ করে করে কিন্তু এগুলো হচ্ছে কি বের করতে পারবা। তো আশা করি গুণিতক জিনিসটা কি সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। তো এখন দেখো সাধারণ গুণিতক, এখানে এরপর আছে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা গুণিতক সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি আরো একটা সংখ্যা লিখি যে 3 এর গুণিতক গুলো লেখো, 3 এর গুণিতক গুলো লেখো, ঠিক আছে। তাহলে 3 এর গুণিতক গুলো লিখবো। তাহলে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে হচ্ছে কি 9, 3 চারে কত 12, এরপর হচ্ছে 3 পাঁচে কত 15, 3 6 18, এরপর হচ্ছে কি 3 সাথে কত 21, এরপর 3 আটে কত 24, এরপর হচ্ছে কি 3 নং কত 27। তো এই পর্যন্ত লিখলাম। এভাবে কিন্তু আরো হচ্ছে অসংখ্য হচ্ছে কি গুণিতক আছে। তো আমি 27 পর্যন্ত লিখলাম, আর কিন্তু লিখলাম না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি 2 এর গুণিতক গুলো লিখলাম, এখানে আমি 3 এর গুণিতক গুলো লিখলাম। এখন যদি তোমাকে বলা হয় যে 2 এবং 3 এর লসাগু নির্ণয় করো, এই 2 আর হচ্ছে কি 3 এর হচ্ছে কি লসাগুটা নির্ণয় করো, তাহলে লসাগুটা অর্থ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে হচ্ছে কি লঘিষ্ঠ অর্থ কি? লঘিষ্ঠ মানে অর্থ কিন্তু ছোট। লঘিষ্ঠ অর্থ কি? লঘিষ্ঠ অর্থ কিন্তু ছোট, ঠিক আছে, ছোট। সাধারণ মানে কি যেটা সবার ভিতরে আছে। এরপর গুণিতক অর্থ কি? এই যে গুণিতক গুলো শিখাইলাম তোমাকে আমি, তাহলে আমরা পিছন থেকে যদি আসি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 2 এর এবং হচ্ছে 3 এর হচ্ছে লসাগু, এই যে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাই বলি না কেন, এটা নির্ণয় করব। তাহলে 2 এবং 3 এর আগে আমরা হচ্ছে কি গুণিতক গুলো বের করে নিলাম। তাহলে গুণিতক গুলো বের করা আমাদের শেষ। এখন আমরা দেখব সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক গুলো কোনগুলা? এই গুণিতক গুলোর মধ্যে সাধারণ কোনগুলা?
অর্থাৎ দুইটার ভিতরেই আছে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি 2 আছে, এখানে 2 নাই, 3 আছে 3 নাই, 4 আছে 4 নাই, এখানে দেখতে পাচ্ছি 6 আছে, 6 আছে, এখানে দেখতে পাচ্ছি 6 আছে, তাহলে 6 কিন্তু সাধারণ গুণিতক, আমরা সাধারণ গুণিতক বের করতেছি। এরপর দেখো এখানে হচ্ছে 12 আছে, তাহলে 12 আছে, এখানে কিন্তু 12 আছে, তাহলে সাধারণ গুণিতক কিন্তু আমরা পেয়ে গেলাম আরো একটা। এরপর দেখো 18, তাহলে এখানে দেখতে পাচ্ছি 18 আছে, এখানে দেখতে পাচ্ছি 18 আছে, তার মানে কিন্তু 18 আমরা হচ্ছে কি গুণিতকটা আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। ঠিক আছে, সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তাহলে এরপর আর কি, এরপর আর কিন্তু হচ্ছে কি সাধারণ গুণিতক আমরা পাচ্ছি না, অর্থাৎ লিখি নেই। এখানে দেখতে পাচ্ছি 24 আছে, ঠিক আছে 24 আছে, তার মানে এখানে 24 কিন্তু আমরা সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তো আমরা এখানে কিন্তু অনেকগুলো সাধারণ গুণিতক পেয়ে গেছি, তো আর লেখার প্রয়োজন নাই। তো এখন এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে লঘিষ্ঠ কোনটা, লঘিষ্ঠটা কোনটা, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট। তাহলে সাধারণ গুণিতক আমরা কি পাইলাম, এখানে দেখো সাধারণ গুণিতক কিন্তু পাইছি 6, এরপর হচ্ছে কত পাইছি 12, এই যে 12, এরপর হচ্ছে কি পাইছি হচ্ছে কত 18, এই যে 18 আমরা লিখলাম, এরপর আমরা পাইছি কত 24, তাহলে 24 লিখলাম, আরো কিন্তু পাওয়া যাবে বেশি গেলে, কিন্তু আমি লিখলাম না। তাহলে দেখো এর ভিতরে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো, আর লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো এই যে সাধারণ গুণিতক গুলো পাইলাম এই 4টা, এই পর্যন্ত লিখেই এর ভিতরে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কোনটা, সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কিন্তু এই 6, তার মানে 2 এবং 3 এর। তাহলে দেখো এই যে 2 এবং 3 এর, 2 এবং 3 এর লসাগু, লসাগু বা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত 6। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে লসাগু বের করলাম, এই পদ্ধতিকে কি বলবো আমরা, এই পদ্ধতিকে বলবো গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলবো, গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। তাহলে লসাগু আমরা যে গসাগু নির্ণয়ের হচ্ছে কি 3টা হচ্ছে কি পদ্ধতি শিখছিলাম, লসাগু নির্ণয়ের কিন্তু 3টা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়, যেটা আমি তোমাদের এখনই দেখাইলাম। এই যে সংখ্যাগুলোর লসাগু বের করতে বলবে, এই সংখ্যাগুলোর গুণিতক বের করব, করার পর সাধারণ গুণিতকগুলো চিহ্নিত করব, করার পর ওই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা আগে আমরা বলবো হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা হচ্ছে লসাগু। তাহলে এই 1 নাম্বার এটা যেটা করলাম একটু আগে, সেটা কিন্তু এই 1 নাম্বার, অর্থাৎ হচ্ছে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। তাহলে আরো কিন্তু অন্যান্য মাধ্যমে লসাগু নির্ণয় করা যায়, সেটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে। ঠিক আছে, মৌলিক গুণনীয়কের মাধ্যমে কি লসাগু। এরপর হচ্ছে 3 নাম্বার আরো একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। এগুলো কিন্তু তোমরা নোট করবে, ঠিক আছে, ইউক্লিডীয় পদ্ধতিতে কি লসাগু নির্ণয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু জানলাম যে হচ্ছে কি লসাগু কিন্তু 3টা নিয়মে হচ্ছে কি 3 পদ্ধতিতে বের করা যায়, এবং গসাগু শিখছিলাম কিন্তু 3টা পদ্ধতিতে বের করা যায়। তো লসাগু যে 3টা পদ্ধতিতে বের করা যায়, তার মধ্যে প্রথমটা হচ্ছে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়, যেটা আমরা এখনই শিখলাম। এবং এখন আমরা জানবো হচ্ছে কি মৌলিক গুণনীয়কের মাধ্যমে কি লসাগু নির্ণয়। তাহলে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগুটা কিভাবে নির্ণয় করবে। তাহলে দেখো আমি যদি হচ্ছে কি এখানে সংখ্যা নেই, যে হচ্ছে নিলাম হচ্ছে কি 4, এরপর হচ্ছে কি 8, এবং হচ্ছে কি 6 নিলাম। ঠিক আছে, তাহলে 3টা আমি সংখ্যা নিলাম, কিংবা যদি সাজিয়ে লিখি যেটাই বলো না কেন 4, 6 এবং 8 নিলাম। তাহলে এই 3টা সংখ্যা হচ্ছে কি লসাগুটা আমি নির্ণয় করব মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তাহলে সেটা আমি কিভাবে লিখব তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, যে হচ্ছে এই 4কে আমরা আগে ভাঙবো, তাহলে 4কে ভাঙবো, তাহলে 2 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে 2 দোকানে কত হচ্ছে 4। তাহলে আমরা এখানে লিখবো কি, লিখবো এখানে যে হচ্ছে 4 এর
মৌলিক গুণনীয়কগুলো কত 2 আর হচ্ছে কত 2 অর্থাৎ হবে কত 4 কিনতে হবে, অর্থাৎ 4 এর হচ্ছে কি মৌলিক গুণনীয়কগুলো কিন্তু হচ্ছে কি 2 আর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 4 ইকুয়াল টু কি 4 ইকুয়াল টু 2 গুণ 2। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি হচ্ছে কি 6 এর গুণনীয়কগুলো লিখি, তাহলে 6 কে যদি ভাঙি 2 দ্বারা ভাগ করলে 3 আর কিন্তু ভাঙা যায় না, তাহলে 6 এর মৌলিক গুণনীয়কগুলো তাহলে কি হবে 2 গুণ 3, অর্থাৎ হচ্ছে কি 6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে তোমাদের বোঝার জন্য লিখতেছি যে হচ্ছে 2 গুণ হচ্ছে কি 3। ঠিক আছে, এরপর যদি 8 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 4, আবার 2 দ্বারা করলে 2, তার মানে কি 8 এর হচ্ছে মৌলিক গুণনীয়কগুলো কি হবে 2 2 2, অর্থাৎ হচ্ছে 8 সমান আমরা কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2। তাহলে দেখো 4 এর মৌলিক গুণনীয়কগুলো পাইলাম আমরা এখানে কত 2 গুণ 2 সমান 4, এবং হচ্ছে কি 6 এর মৌলিক গুণনীয়কগুলো পাইলাম 2 গুণ 3, এবং হচ্ছে কি 8 এর মৌলিক গুণনীয়কগুলো পাইলাম কি 2 গুণ 2 গুণ 2। তাহলে দেখো এটা পাইলাম এবং হচ্ছে কি এটা পাইলাম। তাহলে এখন আমরা কি করব লসাগুটা কিভাবে নির্ণয় করব 4 6 এবং 8 এর লসাগুটা আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুটা বের করতেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখব আমরা কিন্তু গসাগুতে দেখছিলাম যে যেটা হচ্ছে কমন আকারে আছে, এইভাবে গসাগুর নিয়মও কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে একইভাবে করছি। তাহলে সবচেয়ে যেটা যে কমন আছে সেগুলোই শুধু নিব, তাহলে সেটাই কিন্তু হবে হচ্ছে কি গসাগু। ঠিক আছে, কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু ভিন্ন, যেটাই থাক না কেন যদি একটার ভিতরে থাকে তবুও কিন্তু সেটা নিতে হবে। এখন কথা হচ্ছে দেখো এখানে 2 নিব, 2 দেখতে পাচ্ছি সবার ভিতরে আছে, এখানে 2টা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে 3টা 2 আছে। এখন আমরা লসাগু যখন নির্ণয় করব তখন আমরা দেখব যে হচ্ছে কি যে 2 সর্বোচ্চ কতবার আছে কোনটার ভিতরে। এখানে দেখতে পাচ্ছি 2 সর্বোচ্চ আছে কতবার 3 বার, 2 কিন্তু সর্বোচ্চ আছে 3 বার, তাহলে এই 3 বার কিন্তু আমরা 2 নিব। ঠিক আছে, এটা কিন্তু ভাষায় তোমরা লিখবা যে 2 সর্বোচ্চ আছে কি 3 বার। এরপর হচ্ছে কি 3 দেখতে পাচ্ছি শুধু এটার ভিতরেই আছে, সমস্যা নেই, একটার ভিতরে থাকলে কিন্তু নিতে পারবো। গসাগুর ক্ষেত্রে কিন্তু নিয়মটা উল্টা, যেটা আমরা দেখেছি। তো দেখো এখানে দেখো 3 কিন্তু যে কোনো একটার ভিতরে আছে, তার মানে কি 3 আমরা সর্বোচ্চ কতবার আছে একবার, তার মানে কি 3 নেব একবার। তাহলে এগুলো আমরা কি জাস্ট হচ্ছে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে লিখবো যে হচ্ছে 4 6 আচ্ছা 8 এর লসাগু, তাহলে 4 6 এবং হচ্ছে কি 8 এর হচ্ছে লসাগুটা কি হবে এখানে 4 6 এবং 8 এর লসাগুটা হবে 2 আছে সর্বোচ্চ 3 বার, তাহলে 2 গুণ 2 লিখবো। এরপর হচ্ছে 3 আছে কি এখানে একবারই আছে, একটাই আছে একটার ভিতরে, তার মানে কি 3 লিখবো একবার। সে যদি এখানে 3 আরেকটা থাকতো তাহলে 3 গুণ 3 2 বার লিখতাম, সর্বোচ্চ যেটা থাকবে সেটাই লিখবো। তো তার মানে এই নয় এখানে 2 আছে 2 বার, এখানে আছে একবার, 3 বার এখানে আছে 3 বার, তুমি 6 বার 2 লিখবা না, 2 নিবা হচ্ছে কি 2 আছে, এই 2 কয়বার নিবা একটার ভিতরে সর্বোচ্চ কতবার আছে সে কয়টা নিবা, তাহলে 3 বার আছে, তাহলে 3 বার নিলাম। এরপর 3 আছে একবার আর নাই, তার মানে কি 3 একটাই নিব। ঠিক আছে, তাহলে এখন আমরা গুণ করে দিব। তাহলে দেখো এখানে 2 দোকানে কত 4, 4 দোকানে কত 8, 3 8 কত হয় 24, তাহলে 6 8 4 6 এবং 8 এর হচ্ছে কি লসাগুটা আমরা পেয়ে গেলাম কত 24। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এই যে এটা যে উত্তর আমরা বের করলাম, এটা আমরা কিসের নিয়মে বের করলাম, এটা কিন্তু আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কি লসাগুটা বের করলাম। ঠিক আছে, তো আশা করি এই দুইটা পদ্ধতি তোমরা বুঝে গেছো। এখন আমরা কি করব ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করব, ইউক্লিডীয় পদ্ধতিতে। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে জায়গা নাই, তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। তো এখন দেখো আমরা হচ্ছে 3 নাম্বার অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার পদ্ধতি দেখবো। তো এই ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু লসাগু নির্ণয় করা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে দেখো, আমরা কিন্তু আগের ম্যাথে করে আসলাম মৌলিক হচ্ছে কি গুণনীয়কের মাধ্যমে হচ্ছে কি লসাগুটা নির্ণয়। ঠিক আছে, সেখানে কিন্তু 4 6 এবং হচ্ছে কি 8 এর হচ্ছে কি আমরা লসাগুটা বের করেছি। তো এখন আমরা এই 4 6 এবং 8 এর লসাগু বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতিটা কি, প্রথমে আমরা কি করতে হবে যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাগুলোর লসাগু বের করতে বলছে, তাহলে সেই সংখ্যাগুলো আমরা হচ্ছে কি লিখে নেব।
তাহলে সেই সংখ্যাগুলো কি করব আমরা লিখে নিব। তাহলে 4, এরপর কমা দেব, দিয়ে দিব 6, এরপর কমা দেব, দিব 8, দেওয়ার পর এখানে এইভাবে এল এর মতো করে একটা টান দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এমন একটা হচ্ছে কি সংখ্যা দ্বারা ভাগ করব যেটা হচ্ছে কি সবার ভেতরে যায়। তো সবার ভেতরে যদি নাও যায়, চেষ্টা করতে হবে কমপক্ষে যাতে 2টার ভিতরে যায়। ঠিক আছে, কমপক্ষে 2টার ভিতরে না গেলে কিন্তু সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। ঠিক আছে, সংখ্যাগুলো কিন্তু মৌলিক। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে কিন্তু সবার ভিতরে যাচ্ছে। তো সবার ভিতরে যদি যায় তাহলে তো ভালো, কিন্তু সবার ভিতরে যদি নাও যায় কমপক্ষে দেখতে হবে 2টার ভিতরে যেন যায়। তাহলে এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে কি 2 দোকানে 4, এখানে 2 পাচ্ছি, কমা দিলাম, এখানে 3 দোকানে হয় কত 6, এখানে 3 লিখলাম, এখানে আমরা 4 দোকানে পাই কত 8, তাহলে আমরা 4 লিখলাম। ঠিক আছে, লিখলাম। তো এখন আমরা দেখি এভাবে যদি একটা দাগ দেই তাহলে আবার এখন কত দ্বারা ভাগ করলে হচ্ছে কি সবার ভিতরে যায়। আমরা যদি দেখতে পাচ্ছি 2 দ্বারা করলে 2টার ভিতরে যাচ্ছে, 3 দ্বারা করলে শুধু একটার ভিতরে যাচ্ছে, যেটা হবে না। তাহলে কিন্তু আমরা 2 দ্বারা করব, কমপক্ষে কিন্তু 2টার ভিতরে যেতে হবে। 2 দ্বারা করলে 2 1 কত হচ্ছে 2 1, এখানে 3 যেরকম আছে ভাগ যাচ্ছে না, তার মানে 3 এখানে কি নিচে নামায় আনবো এরকমই। এরপরে দেখো 2 দোকানে হচ্ছে কি কত 4, 2 লিখবো। তাহলে এখন দেখো আর এমন কোন সংখ্যা আছে কি যেটা দ্বারা কমপক্ষে 2টার ভিতরে ভাগ যায়? তাহলে দেখো কোন মৌলিক সংখ্যা দ্বারা যায় না। কিন্তু যদি আমরা হচ্ছে কি 2 নেই তাহলে শুধু একটার ভিতরে যাচ্ছে, 3 নিলে শুধু একটার ভিতরে যাচ্ছে, 5 নিলে একটার ভিতরে যাবে না ভাগ। তার মানে আমাদের এই রকমই রাখতে হবে। এখন লসাগুটা আমরা কিভাবে বের করব? এই যে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে কি ভাগগুলো করলাম এবং সর্বশেষ যে লাইনটা আছে এই সবগুলো কি গুণ করে দিব। এই সবগুলো কি করব গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের লসাগুটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখি 4 4 6 8 এর লসাগু। তাহলে কত হবে এগুলো গুণ করে দিব। তাহলে 2 গুণ 2, এখানে 1 গুণ করলে কিন্তু একই মান থাকে, সেজন্য এক আমি লিখতেছি না, লিখলে সমস্যা নেই, তোমরা চাইলে লিখতে পারো। গুণ এরপর 3 দিলাম, এরপর 2 দিলাম। তাহলে এখানে দেখো 2 দোকানে কত হয় 4, 3 4 কত হয় 12, 12 দোকানে কত হয় 24, তাহলে এখানে কিন্তু 24 পাইলাম। তো মজার ব্যাপার হলো এখানে দেখো আমরা যে হচ্ছে এখানে 4 6 এবং 8 এর হচ্ছে কি লসাগুটা এর আগেও কিন্তু বের করলাম, সেটা হচ্ছে কি মৌলিক গুণনীয়কের মাধ্যমে। সেখানে কিন্তু আমরা লসাগুটা কিন্তু পাইছি 24। ঠিক আছে, আবার হচ্ছে এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু আমরা হচ্ছে এই লসাগুটা বের করলাম, এখানে কিন্তু আমরা পাইলাম 24। তো তুমি যে নিয়মে লসাগু হোক গসাগু হোক নির্ণয় করো না কেন, সব নিয়মে কিন্তু অ্যান্সার কিন্তু একই আসবে। ঠিক আছে, তো আশা করি ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা আরো একটা হচ্ছে কি সমস্যা দেখি ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে দেখো একটু বড় নিচ্ছি আমি, যে হচ্ছে কি 12, এরপর হচ্ছে কি 18, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 105। তাহলে এই সংখ্যাগুলোর আমাদের কি লসাগু বের করতে বলছে। তাহলে আমরা কি করব 12 18 20 এবং 105 এর লসাগু বের করব। আমরা কি করব ইউক্লিডীয় পদ্ধতিতে করব, এটা কিন্তু সহজ পদ্ধতি। তাহলে দেখো আমরা লিখবো এইভাবে 12, এরপর 18, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 105। তাহলে দেখো আমরা হচ্ছে কিভাবে দাগ দিব, দেওয়ার পর এখানে হচ্ছে কি কত দ্বারা হচ্ছে ভাগ যাচ্ছে, কমপক্ষে কিন্তু 2টাকে ভাগ যেতে হবে। তাহলে দেখি 2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে দেখো 12 এর ভিতরে যায়, 18 এর ভিতরে যায়, 20 এর ভিতরে যায়, 105 কিন্তু 5 এর ভিতরে কিন্তু যাচ্ছে না। যদি না যায় সেটা হচ্ছে কি একদম সোজা নিচে এভাবে লিখে দেব। তাহলে দেখো আমরা 6 দোকানে 12 লিখলাম, কমা দিলাম, কমা কিন্তু দিতে হবে, নাহলে পরে বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো 9 দোকানে কত হবে 18, এরপর 10 দোকানে কত হবে 20, এরপর 105 এর ভিতরে যায় না, তার মানে 105 এইভাবে কি নিচে নামায় আনবো। এরপর দেখো আবার হচ্ছে দাগ দেব, দেওয়ার পর এখানে কি করতে হবে, আবার কিন্তু 2 দ্বারা কিন্তু কমপক্ষে 2টাকে যাচ্ছে, অর্থাৎ 6 কেও যাচ্ছে 10 কেও যাচ্ছে। তাহলে আগে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা করলে 3 দোকানে কত হচ্ছে 6, 9 এর ভিতরে যায় না, সেজন্য 9 এরকমই থাকবে। 5 দোকানে কত হয় 10, লিখবো 5, এরপর হচ্ছে কি 105 যেরকম আছে সেরকমই লিখবো। ঠিক আছে, এরপর দেখো আবার হচ্ছে দাগ দিলাম। তাহলে দেখো এখানে 2 দ্বারা কিন্তু হচ্ছে কি আর একটা ভিতরে হচ্ছে যায় না, তার মানে আমরা 3 দ্বারা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে যদি 3 দ্বারা নেই তাহলে 3 1 কে কত 3, 3 3 কে কত 9, কমপক্ষে 2টার ভিতরে যেতে হবে। 5 এর ভিতরে যায় না, এইভাবে আনবো। 105 এর ভিতরে যায় না, 105 এর ভিতরে হ্যাঁ যায়, কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে হচ্ছে 35
গুণ যদি 3 করি তাহলে 3 5 15, 5 হাতে থাকবে 1 3 3 কে 9 এর আগে 10, তাহলে 35 যাচ্ছে হচ্ছে, তাহলে 35। ঠিক আছে, তাহলে দেখো যাচ্ছে। তো আবার কিন্তু আমরা ভাগ করতে পারবো, সেটা হচ্ছে কিভাবে দেখো, এখানে যদি আমরা 3 দ্বারা করি 9 এর ভিতরে যাচ্ছে, 5 এর ভিতরে যায় না, 35 এর ভিতরে যায় না, তার মানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখো এখানে কিন্তু 9 এর ভিতরে হচ্ছে কি 3 বার যায়, তার মানে এখানে কি 3 হবে। ঠিক আছে, এই যে 9 এর ভিতরে দেখো এখানে কিন্তু 3 বার যায়, তাহলে এখানে কিন্তু 3 হবে। তো আমি লিখতে একটু মিস্টেক করছি, তাহলে দেখো 3 কিনতে হবে, কারণ হচ্ছে কি এই 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 হয়। ঠিক আছে, 3 দ্বারা 9 কে ভাগ করলে কি 3 হয়, এবং হচ্ছে কি এখানে কি 35 হয়ে যায়। তো এরপরে দেখো আমরা কি করব, এরপরে কিন্তু আমরা হচ্ছে কি 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 5 1 এর ভিতরে যায় এইভাবে লিখবো, 3 এর ভিতরে যায় এইভাবে লিখবো, 5 এর ভিতরে যায় একবার, তাহলে লিখবো 5 সাথে কত হয় 35, তাহলে এখানে কি 5 সাথে 35 কিন্তু আমরা এখানে কি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে আর কিন্তু হচ্ছে কি কোনো সংখ্যা দ্বারা কমপক্ষে 2টাকে কিন্তু ভাগ যায় না। ঠিক আছে, তাহলে দেখো অর্থাৎ হচ্ছে এই ভাগ করতে করতে সবার নিচে সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক হবে তখন আর হচ্ছে কি ভাগ করা কিন্তু হবে না। ঠিক আছে, তো ওইভাবে বোঝার দরকার নেই, তোমরা দেখো আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, যেটা হচ্ছে কি কমপক্ষে 2টার ভিতরে যায় না। তার মানে এগুলো কি আমরা গুণ করে দিলে আমরা হচ্ছে কি এই যে 12 18 20 এরপর 105 এগুলোর হচ্ছে কি লসাগুটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখি যে হচ্ছে কি 12 18 20 105 এর লসাগু। তাহলে লসাগুটা কত হবে দেখো, এগুলো গুণ করে দিব, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7, এই একগুলো আর লিখলাম না, এক লিখলে কিন্তু এক হয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 দোকানে কত 4, 3 4 12। ঠিক আছে, 5 12 কত হয় 60। ঠিক আছে, তাহলে 5 12 60, এর সাথে হচ্ছে কি এর সাথে আমরা কি করব 3 6 কত 18 180 180, এবং এর সাথে 7 গুণ করলে কত হয় দেখি 0 7 8 কত 56 হবে, কত 6 হাতে থাকবে কত 5, 7 থেকে 7 আর 5 কত হবে 12, তাহলে 1260 কিনতে পারছি, অর্থাৎ 1260। 1260 যে আমরা পাইলাম এটাই কিন্তু 12 18 20 এবং 105 এর হচ্ছে লসাগু। তোমাদেরকে যে আমি বললাম যে হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে, অর্থাৎ এই যে এভাবে যে আমরা করলাম, এটা হচ্ছে লসাগু নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে কিভাবে সহজ পদ্ধতি যদি তোমাদেরকে একটু তুলনা করতে চাই, দেখো তোমরা যদি গুণিতকের মাধ্যমে হচ্ছে কি লসাগুটা নির্ণয় করতে যাও, তাহলে দেখো 12 গুণিতক লিখতে হবে কমপক্ষে কিন্তু 1260 পর্যন্ত যেতে হবে, নাহলে কিন্তু তুমি সাধারণ গুণিতক কিন্তু পাবা না। আবার 18 গুণ করে সাধারণ গুণিতকের মাধ্যমে গুণ করলে এভাবে যাইতে 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 কমপক্ষে কিন্তু 1260 পর্যন্ত যেতে হবে, নাহলে কিন্তু তুমি সাধারণ গুণিতক পাবা না। 20 ক্ষেত্রেও তাই, যাইতে 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 1260 পর্যন্ত কমপক্ষে যেতেই হবে, তার মানে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা করি, তাহলে দেখো অঙ্কটা কত ছোট হয়ে গেল এবং কত সহজে আমরা করে ফেললাম। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে এইভাবেই করার, আর বাকিগুলো হচ্ছে কি অন্যান্য নিয়মগুলো বুঝে রাখার, যাতে আসলেও তোমরা হচ্ছে কি পারো। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে কি এই যে এখানে দেখো এই যে 4 6 এবং হচ্ছে কি 8 এর হচ্ছে কি লসাগুটা বের করলাম, হচ্ছে কি 2টা পদ্ধতিতে করেছি, আমরা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে করেছি এবং হচ্ছে কি মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিন্তু করেছি। ঠিক আছে, তাহলে তোমরা চেষ্টা করবে এই 4 6 এবং 8 এর, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো যে 4 6 এবং 8 এর হচ্ছে কি লসাগুটা হচ্ছে তোমরা গুণিতকের মাধ্যমে বের করবা। সেটা কিভাবে করবে এটা কিন্তু তোমাদের বাসার কাজে দিলাম, যে 4 এর গুণিতক লিখবা 4 4 দোকানে 8 3 4 12, এইভাবে লিখতেই থাকবা। আবার হচ্ছে 6 এর গুণিতক লিখবা 6 6 দোকানে 12 3 6 18, এইভাবে লিখতেই থাকবা। এরপর 8 এর গুণিতক লিখবা 8 8 দোকানে 16 3 8 24, এইভাবে লিখতেই থাকবা। লেখার পর সাধারণ গুণিতকগুলো খুঁজে বের করবা, করার পর যেই গুণিতকটা সবচাইতে ছোট সেই গুণিতকটাই হবে হচ্ছে কি 4 6 এবং 8 এর হচ্ছে কি লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আশা করি তোমরা বিষয়গুলো হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা হচ্ছে কি গসাগুর হচ্ছে 3টা পদ্ধতি শিখে ফেললাম, এবং লসাগুরও কিন্তু হচ্ছে কি 3টা পদ্ধতি আমরা হচ্ছে কি শিখে ফেললাম। তো এখন আমরা কি করব, লসাগু গসাগু এর মধ্যে কি একটা সম্পর্ক নির্ণয় করব।
সেটা কিভাবে দেখো, যে আমরা যদি নেই যে হচ্ছে কি নিলাম, যে হচ্ছে এখানে 4 এবং হচ্ছে নিলাম আমি হচ্ছে কত 6 নিলাম। তাহলে ছোট দুইটা সংখ্যা নিলাম 4 এবং 6, যাতে তোমাদের বোঝাতে সুবিধা এবং তোমরা সহজে বুঝতে পারো। তাহলে 4 এবং 6 এর হচ্ছে কি লসাগু যদি আমাদের বের করতে বলে আমরা কিভাবে বের করব, আমরা কিন্তু এইভাবেই করতে পারবো যে 4 এবং 6 এর লসাগুটা কিভাবে করব, যে 4 আর হচ্ছে 6, তাহলে কি 2 দ্বারা ভাগ করলে 2, 3 দোকানে কত 6, তাহলে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না এমন কোনো সংখ্যা। তার মানে 4 এবং 6 এর লসাগুটা কত পাচ্ছি আমরা 2 গুণ 3, তাহলে 2 দোকানে 4, 3 4 12, তাহলে আমরা কিন্তু লসাগুটা পাচ্ছি হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাইলাম, লসাগুটা পাইলাম হচ্ছে কি 12। তো এখন যদি আমরা বলি যে 4 এবং 6 এর গসাগুটা কত, এটা কিন্তু লসাগু। ঠিক আছে, এখন যদি বলে 4 এবং 6 এর গসাগু কত, তাহলে আমরা ওই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করবো। এই পাশে 4 লিখবো ছোটটা, আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া শিখে এসেছি, একটু তোমরা মনে করার চেষ্টা করো। তাহলে এই পাশে লিখবো 6। তাহলে এখানে দেখো 6 এর ভিতরে 4 কয়বার যায়, তাহলে একবার যাচ্ছে, 4 লিখলাম। এখানে থাকবে কত 2। তাহলে দেখো এই যে 2 ভাগশেষ থাকলো, যতক্ষণ ভাগশেষ শূন্য না আসবে ততক্ষণ আমরা ভাগ করতেই থাকবো। তাহলে 2টা এখন ভাজক বানালাম, 4কে এই পাশে কি ভাজ্য নিয়ে আসলাম। তাহলে এখন দেখো 2 দোকানে 4, এখানে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখন পাইলাম। তো এখন এটার গসাগুটা করো, গসাগুটা হচ্ছে 2। ঠিক আছে, গসাগুটা কত হবে 2 কিন্তু হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে সর্বশেষ ভাজক কোনটা, সর্বশেষ ভাজক কিন্তু এখানে 2, তার মানে গসাগুটা কিন্তু 2। তার মানে এই 4 এবং 6 এর কিন্তু আমরা লসাগু বের করছি, গসাগুটাও কিন্তু বের করছি। লসাগু হচ্ছে 12, গসাগু হচ্ছে কি 2। এখন মজার বিষয় হচ্ছে দুইটি সংখ্যার গুণফল আমরা যদি লিখি, এটা কিন্তু তোমরা হচ্ছে মনে রাখবা যে দুটি সংখ্যার গুণফল সমান কি লিখতে পারবো আমরা, সংখ্যাদ্বয়ের কি গসাগু গুণ হচ্ছে কি সংখ্যাদ্বয়ের লসাগু। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান কি লিখলাম আমরা, দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে দুটি সংখ্যার কত ছিল 4 এবং 6, তাহলে 4 এবং 6 এর হচ্ছে গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু। সংখ্যাদ্বয়ের গসাগু কত 2, তাহলে 2 লিখলাম, গুণ হচ্ছে এই সংখ্যাদ্বয়ের লসাগু কত 12 লিখলাম। তাহলে এই দুই পাশে কিন্তু সমান, যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখি আমরা প্রমাণ করে দেখি তো দুইটা কি সঠিক আছে কিনা। তাহলে দেখতে পাচ্ছ দুইটি সংখ্যার গুণফল, তাহলে 4 এবং 6 নিলাম আমরা। এই দুইটি সংখ্যার গুণফল 4 6 কত হয় 24 হয়, 4 6 কিন্তু 24 হয়। আমরা কিন্তু জানি যে 4 6 কত হয় 24 হয়। ঠিক আছে, তাহলে এখানে এই 24 পাইলাম আমরা। এটার সমান কি হবে সংখ্যাদ্বয়ের লসাগু, এই গসাগু গুণ হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু। তাহলে সংখ্যাদ্বয়ের গসাগু 2, লসাগু 12, তাহলে দুইটা মিলে কিন্তু 24। তাহলে এই পাশে 24, এই পাশে 24, তাহলে দুইটা সংখ্যার হচ্ছে গুণফল কি হবে সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগু এর হচ্ছে কি গুণফলের হচ্ছে কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলি যে 6 আর হচ্ছে 8 এর হচ্ছে কি লসাগু এবং গসাগু বের করো, তাহলে 6 এবং 8 এর যখন লসাগু এবং গসাগু তুমি বের করবা, তখন হচ্ছে এই দুইটার হচ্ছে গুণফল যেটা হবে, অর্থাৎ 6 আর কি হবে 6 8 কত 48 না, 48। ঠিক আছে, 48 হবে। তাহলে 48 যখন পাইলাম, তখন হচ্ছে লসাগু এবং গসাগু যেটা বের করবো ওই দুইটা গুণ করে কিন্তু হচ্ছে কি 48 হবে। ঠিক আছে, তো দুইটা সংখ্যার লসাগু এবং হচ্ছে গসাগু যদি গুণ করি, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি ওই সংখ্যাদ্বয়ের গুণফলের কিন্তু আমরা সমান পাবো। তো তোমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারো, আরো কিন্তু অনেক সংখ্যা আছে, সেগুলো কিন্তু তোমরা চেক করে দেখতে পারবা। ঠিক আছে, যে হচ্ছে কি দুইটি সংখ্যার গুণফল ওই সংখ্যাদ্বয়ের লসাগু এবং গসাগু এর হচ্ছে গুণফলের সমান। ঠিক আছে, এটা কিন্তু অনুশীলনীতেও তোমাদের হচ্ছে কাজে লাগবে, এটা কিন্তু তোমরা ভালোভাবে নোট করে রাখবা। তো আমরা কি শিখলাম গত 2 লেকচারে, আমরা কিন্তু গসাগু নির্ণয় করা শিখলাম এবং লসাগু নির্ণয় করা শিখলাম। তো গসাগু কিন্তু 3টা উপায়ে বের করা যায়,
যেটা কি কি গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করা যায়, মৌলিক গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করা যায়, এবং হচ্ছে কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগুটা নির্ণয় করা যায়। এবং আমরা আজকে শিখলাম যে লসাগু কিন্তু তিনটা উপায় মানে হচ্ছে কি বের করা যায়। একটা হচ্ছে গুণিতকের মাধ্যমে, এরপর হচ্ছে কি মৌলিক গুণনীয়কের মাধ্যমে, এবং হচ্ছে কি ইউক্লিডীয় প্রক্রিয়ায় কিন্তু লসাগু বের করা যায়। তো সবচেয়ে সহজ পদ্ধতিতে গসাগু বের করার নিয়ম কিন্তু হচ্ছে ভাগ প্রক্রিয়ায়, এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে লসাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি ইউক্লিডীয় প্রক্রিয়া। তার মানে যে বাকি নিয়মগুলো একদম কঠিন তা না, এগুলোতে সময় একটু কম লাগে। তো তোমরা চেষ্টা করবা লসাগুটা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করার জন্য। কিন্তু কোথাও যদি তোমাকে বলে পরীক্ষার খাতায় বা হচ্ছে যেখানে হোক যে হচ্ছে কি মৌলিক হচ্ছে কি গুণনীয়কের মাধ্যমে লসাগুটা নির্ণয় করো, তাহলে কিন্তু সেভাবে নির্ণয় করতে হবে। কিংবা যদি বলে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করো, তোমাকে কিন্তু সেভাবে নির্ণয় করতে হবে। জাস্ট বিষয়গুলো তুমি বুঝলেই হলো, ঠিক আছে? তো আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এবং তোমরা কি করবা, এই যে গত দুইটা লেকচার হয়ে গেল আমাদের, এই দুইটা লেকচার হচ্ছে কি তোমরা হচ্ছে রিভাইজ দিবা। এই ছয় ভাবে যে আমরা দেখালাম গসাগু লসাগু নির্ণয় 6 ভাবে মোট, তাহলে 6 ভাবে তোমরা হচ্ছে কি প্র্যাকটিস করবা। তো করার পর এখানে দেখো যে সম্পর্কটা শিখালাম, এটা তোমরা দেখবা যেটা হচ্ছে কি তোমাদের বইয়ে আছে। এবং এর সাথে হচ্ছে যে উদাহরণগুলো আছে এগুলো বারবার পড়ে বোঝার চেষ্টা করবা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি হচ্ছে তোমাদেরকে কি আবার হচ্ছে কি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী লেকচারে আমরা কি করব, এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনী 1.3 যে আছে এখান থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো এই উদাহরণগুলো তোমরা দেখবা, যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ, যেটা আমি এর আগে বললাম। তো আজকের লেকচারটি আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।